রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনায়, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনার বিষয়বস্তু হলো গরিবদের মর্যাদা সম্পর্কে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো মানুষকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি মানুষ দুই ভাগে বিভক্ত। হয়তো লোকটা গরিব হবে, না হয় সে ধনী হবে। ধনী কাদেরকে বলা হয়? যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ, অর্থ প্রাচুর্য, টাকা পয়সা দিয়েছেন, তাদেরকে বলা হয় ধনী। আর গরিব ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা ধন সম্পদ দেয় নাই, তাদেরকে কি বলা হয়? গরিব। এই গরিবদের উপরে যেমন আল্লাহ তাআলা তার বিধানকে ফরজ করেছেন, ঠিক একইভাবে একজন ধনী মানুষ তার উপরেও কিন্তু আল্লাহ তাআলা তার বিধানকে ফরজ করেছেন। যেমন গরিবদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, ধনীদের উপরেও 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আবার গরিবদের উপরে যেমন আল্লাহ তাআলা রমজান মাসে রোজাকে ফরজ করেছেন, ধনীদের উপরেও 30টি রোজা ফরজ করেছেন। না কম বেশি আছে? সমানভাবে আল্লাহ তাআলা তার বিধানগুলোকে গরিব এবং ধনী ব্যক্তির উপরে ফরজ করেছেন। একজন গরিব ব্যক্তি টাকা নাই, পয়সা নাই, কষ্টে আছে, কষ্টে থাকা সত্ত্বেও সে যেমন যখন আল্লাহ তাআলার বিধানগুলো মেনে চলে, সে যেমন আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়, প্রিয় হয়ে যায়। যে ধনী ব্যক্তি আল্লাহ পাক যাকে ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদ পাওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহর প্রত্যেকটি বিধিবিধান মেনে চলে, ওই ব্যক্তিও গরিব ব্যক্তির মতো আল্লাহর কাছে কি হয়ে যায়? প্রিয় হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা মানুষের সম্পদের দিকে তাকান না, চেহারার দিকে তাকান না, আল্লাহ তাকান বান্দার কলবের দিকে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকান না, কে ফর্সা কে কালো, কে সুন্দর কে সুন্দর না। আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না, কার সম্পদ আছে কার সম্পদ নাই এগুলোর দিকে তাকান না। আল্লাহ যদি চেহারার দিকে তাকাতেন, হযরতে বেলাল হাবশির কথা আমরা সকলেই জানি। সাদা মানুষ ছিল না কালো মানুষ ছিল? বলেন। হযরতে বেলাল কালো মানুষ ছিলেন, ইথিওপিয়ার মানুষ ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা মোটা। এমনকি তিনি যখন আজান দিতেন, সিনকে সিন বলতেন, সিনকে সিন বলতেন, ভালো মতো আজান দিতে পারতেন না। সাহাবীরা নবীজির কাছে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহি, আপনার মসজিদের মুয়াজ্জিন বেলাল যখন আজান দেয় তার সিনটা উচ্চারণ হয় না, সিনকে সিন বলে, সিনকে সিন বলে। আপনি ভালো একটা মুয়াজ্জিন ঠিক করেন। এশারের নামাজ হয়ে গেল। বিশ্বনবী বেলালকে লক্ষ্য করে বলছেন, বেলাল, আগামীকাল থেকে তোমার আজান দেওয়ার দরকার নাই, নতুন একজন মুয়াজ্জিন আজান ঠিক করেছি। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, সুরলা কণ্ঠের মুয়াজ্জিন আজান দিয়েছে। আজান হয়ে গেছে, বিশ্বনবী নামাজও পড়েছেন, কিন্তু সকালবেলা সকাল হয় না, ফর্সা হয় না। নবীজি টেনশনে পড়ে গেলেন, সকাল কেন হয় না? জিবরাইল আমিন
নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আজকে ফজরের কে যেন আজান দিয়েছে, আজকে আজান আরো সে পৌঁছে নাই, যতক্ষণ আপনার বেলাল আজান না দিবে আল্লাহ তাআলা সকাল করবেন না। বলি সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, কে ফর্সা কে কালো। বেলালের মতো হযরতে লোকমান হাকিম, তিনিও কালো মানুষ ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, ইথিওপিয়ার মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর কাছে এত পছন্দনীয় ব্যক্তি ছিলেন। আল্লাহ হযরত লোকমান হাকিমকে ডেকে বললেন, লোকমান, তোমাকে আমি দুইটা অপশন দিলাম, তুমি বেছে নিতে পারো। তুমি যদি নবী হতে চাও, নবী বানিয়ে দেব। যদি তুমি হিকমত চাও, তোমাকে হিকমত দিব। কোনটা চাও বলো? লোকমান হাকিম বললেন, আয় আল্লাহ, আমি নবী হতে চাই না, আমি হিকমত চাই, জ্ঞান চাই। আল্লাহ পাক তাকে এমন জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন, হিকমত দিলেন, তিনি যখন কথা বলতেন তার কথাগুলো শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসতো। বলি সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার মনিব চিন্তা করলো, তিনি তো গোলাম ছিলেন। লোকমান হাকিমের মনিব চিন্তা করলো, আমি লোকমানের মালিক, আমি তার মনিব, আমি মনিব হওয়া সত্ত্বেও আমার কথাগুলো মানুষ শোনার জন্য আসে না, কিন্তু আমার একজন ছোট্ট গোলাম এই লোকমানের কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষরা কেন ছুটে আসে? পরীক্ষা করার জন্য মনিব লোকমান হাকিমকে ডেকে বললেন, ও লোকমান, শোনো, তুমি একটা বকরি জবাই করো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনিবের কথা মতো তিনি একটা বকরি জবাই করলেন। মনিব এবার বললেন, লোকমান, এই বকরি তুমি দামি গোশতের টুকরা আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম তখন কি করলেন? কলিজা এবং জিহ্বা তার কাছে নিয়ে আসলেন। লোকমান হাকিমের মনিব দ্বিতীয়বার আবার বললেন, লোকমান, তুমি আরেকটা বকরি জবাই করো। দ্বিতীয় আরেকটা বকরি জবাই করলেন। মনিব বলছে, এবার তুমি এই বকরির দামি গোশতের টুকরা আমার কাছে নিয়ে আসো। এবার লোকমান হাকিম আবার আগের মতো তিনি জিহ্বা এবং কলব তার মনিবের কাছে নিয়ে গেলেন। মনিব বলছেন, লোকমান, তোমাকে যখন প্রথম বকরিটা জবাই করতে বললাম, বকরির দামি গোশতের টুকরা আনতে বললাম, জিহ্বা এবং কলব নিয়ে আসলে। দ্বিতীয়টা যখন জবাই করতে বললাম, তুমি দ্বিতীয়বার একই জিনিস কেন নিয়ে আসলে? কারণটা কি? লোকমান হাকিম বলেন, মনিব, মানুষের দেহের মধ্যে সব থেকে দামি গোশতের টুকরা হলো দুইটা, একটা হলো কলব আর একটা হলো জবান। এই দুইটা জিনিস যদি ঠিক থাকে, পুরা অঙ্গ ঠিক থাকে। এই দুইটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, পুরা বডিটা নষ্ট হয়ে যায়। মানুষের কলবটা হচ্ছে মেইন জিনিস এবং জিহ্বা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে আপনাদের সামনে কথা বলছি, জবান দিয়ে জিহ্বা দিয়ে আমরা আলোচনা করছি এবং শুনছি, আমাদের আমল নামার মধ্যে সওয়াব দিচ্ছেন কে বলেন? আবার এই জবান দিয়ে যদি মিথ্যা কথা বলি, অশ্লীল বাক্য বলি, অশ্লীল কথা বলি, এই জবানের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই জন্য রাসূল বলেন, আমার যদি উম্মতেরা দুইটি জিনিসের গ্যারান্টি দিতে পারে, একটা হলো লজ্জা স্থান আর একটা হলো জিহ্বা, এই দুইটা জিনিসের গ্যারান্টি যে দিবে, আমি রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। এই জবানে এমন একটা অঙ্গ, নবীর একজন সাহাবী নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সাহাবীর 4টা বদ অভ্যাস ছিল: চুরি করা, জিনা করা, মদ পান করা আর মিথ্যা কথা বলা। এগুলো ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইসলাম তো গ্রহণ করলাম, কিন্তু ইসলাম গ্রহণের আগে 4টা বদ অভ্যাস ছিল: চুরি করা, জিনা করা, মদ পান করা, মিথ্যা কথা বলা। আমি এগুলো একসাথে ছাড়তে পারবো না। নবীজি সাহাবীকে বললেন, সাহাবী, তাহলে তুমি 4টার মধ্যে একটাকে শুধু তুমি একটা জিনিস করবা না, মিথ্যা কথা বলবা না, চলে যাও। সাহাবী চিন্তা করলেন, কোনো ব্যাপার না, বাড়িতে চলে গেলেন। রাতের বেলা যখন হয়ে গেল, সাহাবী চুরি করতে যাবেন। চুরির মাল হাতে যখন নেবেন, স্মরণ পড়ে গেল, নবীজি তো আমাকে বলেছে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। আজকে যদি চুরি করি, আগামীকালকে সকালবেলা নবী যদি আমাকে প্রশ্ন করে, সাহাবী গতকালকে তুমি চুরি করেছো কিনা, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না।
চুরির মাল ফেলে দিল, জেনা করতে গিয়েছে, নবীর কথা স্মরণ পড়ে গেল, নবীর সঙ্গে ওয়াদা করেছি মিথ্যা কথা বলা যাবে না, আজকে যদি জেনা করি নবীজি আগামীকালকে যদি প্রশ্ন করে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। জেনা বন্ধ হয়ে গেল। মদ পান করতে গিয়েছে, মদের বোতল হাতে নিয়ে চিন্তা করতেছে আজকে যদি মদ পান করি আগামীকালকে যদি নবী আমাকে প্রশ্ন করে সাহাবী গতকালকে তুমি মদ পান করেছো নাকি, মিথ্যা কথা বলতে পারবো না। একটা জিনিস বন্ধ হওয়ার কারণে চুরি বন্ধ হয়ে গেল, জেনা বন্ধ হয়ে গেল, মদ পান বন্ধ হয়ে গেল। সকালবেলা নবীর কাছে দৌড়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি হলেন বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, বলি সুবহানাল্লাহ। একটা জিনিস শুধু বন্ধ হয়ে গেছে, জবানকে কন্ট্রোল করেছে, সব জিনিস কন্ট্রোল হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদু কুল্লু। মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরা যদি ঠিক থাকে পুরা বডি ঠিক থাকে, গোশতের টুকরা যদি পচে যায় পুরা বডিটা পচে চলে যায়। আমার ভাইয়ের এই জন্য এই ঘটনা জানা উদ্দেশ্য হলো লোকমান হাকিম কালো মানুষ ছিলেন, আল্লাহর কাছে তার কথাগুলো এত পছন্দ হয়েছে, কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে আল্লাহ পাক তার নামে একটা সূরা নাজিল করেছেন, সূরা লোকমান, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকান না। একজন গরিব মানুষ দিন মজুর শ্রমিক খেটে খায়, তাকে অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। হতে পারে আপনার সম্পদ আছে, আপনি কোটিপতি, কিন্তু গরিব মানুষ রিক্সা চালায়, আপনার থেকে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি হতে পারে। পারে কি পারে না? এই জন্য বিশ্বনবী বলেন তোমরা গরিবদেরকে অবজ্ঞা করো না, শ্রমিকদেরকে অবজ্ঞা করো না, গরিব মানুষকে তুচ্ছ মনে করো না, তারাও আল্লাহর কাছে দামি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সব জায়গায় নবীর প্রশংসা করেছেন, কিন্তু এমন দুইটা জায়গা আছে আল্লাহ পাক দুইটা জায়গায় বলেছেন হাবিবি এই দুইটা কাজ আমার পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সব জায়গায় নবীর প্রশংসা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেক জায়গায় প্রশংসা করেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলি আল্লাহু আকবার। সব জায়গায় নবীর প্রশংসা করেছেন। দুইটি জায়গা আছে, এই দুইটি জায়গা আল্লাহ পাক নবীজিকে লক্ষ্য করে বলছেন হাবিব এই দুইটি কাজ আমার কাছে পছন্দ হয়নি। একটা জায়গা হলো আল্লাহর নবীর কাছে মক্কার বড় বড় নেতারা আসছে, বড় বড় লিডাররা আসছে, আসার পরে নবীজির সঙ্গে কথা বলছেন। এমন মুহূর্তে নবীর একজন অন্ধ সাহাবী, গরিব সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর গরিব সাহাবী একটা মাসআলা জিজ্ঞেস করার জন্য আসছে নবীর কাছে। নবীজি ওই সময় কাফেরদের লিডারদের সঙ্গে কথা বলছিলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর আমি একটা মাসআলা জিজ্ঞেস করার জন্য আসছি। নবীজি বলছেন, সাহাবী তুমি একটু ওয়েট করো, বসো, নেতাদের সঙ্গে কথা বলে আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। এতটুকুই শুধু বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা আম্মা মান ইস্তাগনা فأنت له تصدى। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর আপনি এই কাফিরদের কারণে আপনার এই সাহাবীকে আপনি দূরে সরাই দিলে আমার পছন্দ হয় নাই। আসলে রাসূল সাহাবীকে তুচ্ছ মনে করেননি,
চিন্তা করলেন মক্কার বড় বড় নেতারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে ইসলামের বড় একটা উপকার হবে। এই জন্য রাসূল সাহাবীকে বললেন, সাহাবী তুমি একটু বসো, তাদের সঙ্গে কথা বলে আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। কিন্তু এতটুকু আল্লাহ পাকের পছন্দ হয় নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার নবী, ওই সমস্ত কাফেরদের লিডারদের থেকে আমার কাছে ওই তুচ্ছ সাহাবী, গরিব সাহাবীর দাম অনেক বেশি। বলি সুবহানাল্লাহ। আরেকটি জায়গা হলো মক্কার বড় বড় নেতারা আসে, নবীর কাছে আসে, আসার পরে বলছে, হুজুর আপনার দরবারে যে সমস্ত সাহাবীরা আসে, আবু হুরায়রার মতো গরিব সাহাবী, বেলালের মতো গরিব সাহাবী, এই সাহাবীরা আপনি যখন আলোচনা করেন আপনার মজলিসে বসে, আমরা যদি মক্কার বড় বড় নেতারা এই মজলিসের মধ্যে বসে আমাদের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। যদি আপনি আমাদের জন্য পৃথক একটা মজলিস করেন তাহলে আমরা আপনার কথাগুলো শুনতাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তাতুরদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে আমার নবী, আপনার দরবারে সকাল সন্ধ্যা যে সমস্ত সাহাবীরা আপনার মজলিসে এসে বসে, যারা আল্লাহর জিকির করে, আপনি তাদেরকে দূরে সরাইয়া দিবেন না। ওই কাফিরের বড় বড় নেতারা যদি ইসলাম মানতে চায়, গ্রহণ করতে চায়, তারা ওই মজলিসের মধ্যে বসবে। কিছু মানুষ দেখবেন, কিছু ধনী মানুষ মাহফিল হলে স্টেজ ছাড়া বসে না নিচে, কারণ নিচে বসলে নাকি মান সম্মান চলে যাবে। আছে না নাই? এটা হচ্ছে অহংকারের লক্ষণ। কোরআনের মজলিস যখন হবে তখন সবাই এক কাতারে থাকবে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আল্লাহর কাছে আল্লাহ তাআলা সম্পদের দিকে তাকান না, আল্লাহ পাক চেহারার দিকে তাকান না, কার সম্পদ আছে কার সম্পদ নাই এগুলোর দিকে তাকান না, আল্লাহ তাকায় বান্দার কলবের দিকে। রব্বুল আলামিন বলেন, ইন্না ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم জোরে বলি আল্লাহু আকবার। হে মানব সকল, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবা, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে পাঠিয়েছি যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে বেশি প্রিয়, বেশি দামি, যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে। গরিবদেরকে অবজ্ঞা করা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, সাদাসিধে মানুষ তারা হলো জান্নাতি মানুষ। আল মুমিনু গিররুন কারীমুন ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন। মুমিনরা সব সময় সাদাসিধা হয়, আর যারা ফাসিক ফুজ্জার হয় তারা হট মেজাজি হয়। এই গরিব ব্যক্তিরা যদি আল্লাহর নামে কোনো কসম করেন, বিশ্বনবী বলেন আল্লাহ সেই কসমটাকে পূর্ণ করে দেন। নবীর জামানায় দুইজন মহিলা ঝগড়া লেগেছে। মানুষ যখন ঝগড়া লাগে দেখবেন শুরুটা কিন্তু মুখ দিয়ে হয়, জবান দিয়ে হয়, আর শেষটা কিন্তু হাত দিয়ে হয়, ঠিক কিনা বলেন? তো দুইজন মহিলা ঝগড়া লেগেছে, ঝগড়া করতে করতে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে গেছে। একজন মহিলা আরেকজন মহিলার মুখে যখন ঘুষি মেরেছে, দাঁত ভেঙে দিয়েছে। যে মহিলার দাঁত ভেঙে দিয়েছে সেই মহিলার অভিভাবক নবীর দরবারে বিচার নিয়ে আসলো। দুইজন মহিলাকে উপস্থিত করা হলো, বিচার করা হবে কোরআন দিয়ে, কারণ নবীজি কোরআন দিয়ে বিচার করতেন। কোরআনের বিচার হলো, যদি কোনো ব্যক্তি কারো হাতটাকে নষ্ট করে দেয় তার হাতটাকে নষ্ট করে দিতে হবে, কাউকে হত্যা করে তাকেও হত্যা করতে হবে। যেহেতু একজন মহিলা অপরজন মহিলার দাঁত ভেঙে দিয়েছে, তাহলে ওই মহিলা এই মহিলারও দাঁত ভেঙে দিবে। কিন্তু যে মহিলার দাঁত ভেঙে দিয়েছে তার অভিভাবক চিন্তা করলো, দাঁত তো ভেঙে দিয়েছে, এখন ওই মহিলার দাঁত কেমনে ভাঙি? তার অভিভাবক আল্লাহর নামের কসম করে বলছি, হুজুর আল্লাহর কসম করে বলছি ওই অপর মহিলার দাঁত ভাঙবে না। অথচ কোরআনের আইন হলো তারও দাঁত ভেঙে দিতে হবে।
কিন্তু যেহেতু সাহাবী কসম করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আমার পয়গম্বর যেহেতু ওই মহিলার অভিভাবক তাদেরকে মাফ করে দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। গরিবরা যদি আল্লাহর নামে কসম করে, আল্লাহ কসম পূর্ণ করে দেন। এই জন্য যারা শ্রমিক, দিন মজুরি খেটে খায়, রিক্সা চালায়, এদেরকে অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। নবীর জামানায় একজন গ্রাম্য সাহাবী হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, চুলগুলো ছিল এলোমেলো, দাঁতগুলো ছিল এলোমেলো। কারো একজন মানুষ পরনের কাপড় তেমন ভালো না, ছেঁড়া কাপড়, বাজারে গিয়েছেন, তার দিকে কেউ দৃষ্টি দেয় না, ভ্রুক্ষেপ করে না। নবীজি যখন বাজারে গেলেন, যাওয়ার পরে সর্বপ্রথম হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দৃষ্টি দিলেন। হযরত আল্লাহর পয়গম্বর ওই সাহাবীর পিছন দিক থেকে একজন বন্ধু যেমন আরেকজন বন্ধুকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে, আল্লাহর নবী সাহাবীর চোখ চিপে ধরলেন, জড়িয়ে ধরলেন। ধরার পরে নবীজি বলছেন, এই জাহেরকে কে কিনবে, গোলামটাকে কে কিনবে? নবীর কণ্ঠ শুনে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা তো বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজ। জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিক্রি করলে আর কয় টাকা দাম হবে? আমার তো কোনো দামে নাই। আল্লাহর পয়গম্বর বললেন, ও জাহের, পৃথিবীর কোনো মানুষ তোমার দাম না দিলেও আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি। বলি সুবহানাল্লাহ। এই জন্য গরিবদেরকে অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। আপনার সম্পদ আছে, আরেকজন মানুষের সম্পদ নেই, তুচ্ছ মনে করা যাবে না। কারণ আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী, তিনি ধনী ছিলেন নাকি গরিব ছিলেন? বলেন, গরিব ছিলেন। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আহজিনি মিসকিনা ওয়ামতিনি মিসকিনা ওয়াসরুনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে মিসকিন হিসেবে জীবিত রাখো, আমি যেন মিসকিন হিসেবে মরতে পারি, এবং কিয়ামতের দিন মিসকিনদের সঙ্গে তুমি হাসর করিও। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, ইচ্ছা করলে ওই নবী ধনী হতে পারতেন কি পারতেন না? নবীজির এমনও দিন ছিল 7 দিন ধরে নবীজি অনাহারে ছিল, বাড়িতে চুলার আগুন জ্বলে নাই। নবীজি 7 দিন ধরে না খেয়ে আছেন, পেটে পাথর বেঁধে আছেন। জিবরাইল আমিন নবীর সামনে হাজির হয়েছেন, এসে বলছেন, হুজুর আপনি মন খারাপ করবেন না, আপনি যে 7 দিন ধরে না খেয়ে আছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি চান এই আরবের সমস্ত পাহাড়গুলো স্বর্ণের বানিয়ে দেওয়া হবে, তবু আপনি মন খারাপ করবেন না। রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল, আমি ধনী হতে চাই না, পাহাড়গুলো স্বর্ণের দরকার নাই, আমি গরিব হিসেবে বাঁচতে চাই, গরিব হিসেবে আমি মরতে চাই। বলি সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী বলেন, যে সমস্ত গরিব মানুষ আমল সালেহ করবে, আল্লাহর প্রত্যেকটি বিধিবিধান মেনে চলবে, কিয়ামতের দিন ধনীদের 500 বছর আগে ওই গরিবরা জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য গরিবদেরকে তুচ্ছ মনে করা যাবে না। অনেক ব্যক্তি আছে মসজিদের যিনি খাদেম তাকে তুচ্ছ মনে করে, মসজিদের খাদেম, কিন্তু মনে রাখতে হবে মসজিদের যিনি খাদেম আপনার আমার বাড়ির খাদেম না, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার ঘরের খাদেম। ঠিক কিনা? তার সম্মান আমার আপনার থেকে অনেক বেশি, তাদেরকে আমরা তুচ্ছ মনে করব না এবং তুচ্ছ মনে করা যাবে না। আমরা তো খাদেম বলতে আমাদের প্রেস্টিজ লাগে, কিন্তু সৌদি আরবের বাদশা যারা হয় তাদের নামের শুরুতে তারা লিখে হারামাইন, খাদিমুল হারামাইন শরীফাইন, মানে এই হারামাইনের খাদেম। তারা নিজেকে খাদেম বলতে নিজেকে গর্ববোধ মনে করে, আর আমরা খাদেম বলতে নিজেকে লজ্জা আমরা মনে করি। কিন্তু আমরা সকলে খাদেম কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের খাদিম, আল্লাহ পাকের গোলাম। নবীর জামানায় একজন মহিলা ছিল, গরিব মানুষ, কালো মানুষ, মসজিদে নববী ঝাড়ু দিতেন। হঠাৎ করে মহিলার মৃত্যু হয়ে গেল। সাহাবীরা চিন্তা করলেন, মহিলা তো কালো মানুষ, গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, আমরা দাফন দিয়ে দেই। নবীজিকে না জানিয়ে মসজিদে নববীর খাদেমকে, ওই মহিলাকে তারা দাফন দিয়ে দিলেন। 2-1 দিন যাওয়ার পরে নবীজি যখন মহিলাকে দেখলেন না, সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, যেই মহিলা মসজিদে নববী ঝাড়ু দিত সেই মহিলাকে দেখছি না কেন?
সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহি 2 দিন আগে ওই মহিলা মারা গিয়েছে। রাসূল বলছে তোমরা আমাকে কেন বলো নাই? সাহাবীরা বলছে হুজুর গরিব মানুষ, তার তো কেউ নাই, আমরা দাফন দিয়ে দিয়েছি, আপনাকে বলে নাই। আল্লাহর পয়গম্বর তখন ওই মহিলার কবরের সামনে গিয়ে নিজের জানাজা নিজেই তিনি জানাজা নামাজ পড়লেন। এটার দ্বারা আল্লাহ রাসূল প্রমাণ করে দিলেন যে মসজিদের খাদেম যতই হোক তার দাম কম না বেশি? বেশি। এই জন্য খাদেমদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এমনকি আমাদের বাড়িতে যে খাদেম থাকে, অনেকের বাড়িতে কাজের মানুষ আছে, তাদেরকে তুচ্ছ মনে করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমের নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সমস্ত মহিলারা, আনসার মহিলারা নবীজির জন্য হাদিয়া নিয়ে আসে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি বলেন আমার কাছে দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। আমি আমার সন্তানকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে বললাম হুজুর সমস্ত মহিলারা আপনার জন্য কোনো না কোনো হাদিয়া নিয়ে আসে, কিন্তু আমার তো টাকা নাই, পয়সা নাই, আমার ছোট্ট আনাসকে আপনাকে আমি হাদিয়া দিলাম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খেদমত করেছে মোট 10 বছর। কত বছর? 10 বছর খেদমত করেছে। তিনি বলেন নবীজি আমাকে ধমক দেওয়া তো দূরের কথা, কোনোদিন চোখ রাঙিয়ে কথাও বলেন নাই। বলি সুবহানাল্লাহ। আর আমাদের চরিত্র বাড়ির মধ্যে একটা, বাইরে আরেকটা। একটা মানুষ কেমন, ধনী মানুষটা কেমন, তার ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, আর তার বাড়িতে খেদমত করে খাদেম তাকে জিজ্ঞেস করলে তার চরিত্র 1 নম্বর না 2 নম্বর বুঝে যাবে। কিছু মানুষ আছে শ্রমিক যখন লাগায়, দিন মজুর, এমন আচরণ করে মনে হয় ওই ব্যক্তি মানুষে না, ঠিক কিনা বলেন? কিন্তু ওই গরিব ব্যক্তি, দিন মজুর খেটে খাওয়া মানুষ, বিধিবিধান মেনে চলে, তার দাম আপনার আল্লাহর কাছে আপনার থেকে অনেক বেশি, ঠিক কিনা বলেন? নবীর একজন সাহাবী, গরিব সাহাবী, টাকা নাই, পয়সা নাই, পরনের কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা মসজিদে যখন আজান হয় আজানের আগে চলে আসেন। নবীজি নামাজ পড়ান, জামাতে নামাজ পড়ার পরে সমস্ত সাহাবীরা নবীর আলোচনা শুনেন। আলোচনা শোনার পরে তারা নিজ নিজ বাড়িতে চলে যায়। কিন্তু সাহাবীরা একজন গরিব সাহাবীকে লক্ষ্য করে দেখলেন, একজন গরিব সাহাবী নামাজের যখন ইকামত হয় তখন এসে নামাজ পড়েন, আবার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে চলে যান। এইভাবে কয়েকদিন দেখার পরে সাহাবীরা এই সাহাবীর বিরুদ্ধে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সমস্ত সাহাবীরা আজানের আগে মসজিদে আসি, নামাজের পরে আপনার বয়ান শোনার পরে নিজ নিজ বাড়িতে যায়, কিন্তু একজন সাহাবী আছে ইকামতের সময় আসেন আর নামাজের পরে সালাম ফিরার সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যান। আল্লাহর নবী এই কথা শোনার পরে সাহাবীদেরকে নিয়ে গরিব সাহাবীদের বাড়িতে চলে গেলেন। দরজা নক করলেন, আওয়াজ দিলেন। প্রথমবার সাহাবী ভিতরে থেকে কোনো আওয়াজ দিল না। দ্বিতীয়বার নবীজি যখন আওয়াজ দিলেন কোনো আওয়াজ আসলো না। তৃতীয়বার নবীজি যখন ডাকলেন ভিতর থেকে কান্নার আওয়াজ। বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার কাছে যাব, আপনার সামনে দাঁড়াবো, আমার শরীরের পরনের কোনো কাপড় নাই। আল্লাহর নবী চাদরটা সাহাবীকে দিলেন। সাহাবী চাদরটা পরে নবীর সামনে আসলেন। নবীজি বলছেন, সাহাবী, তোমার নামে অভিযোগ দিলাম, তুমি নাকি ইকামতের সময় মসজিদে যাও, আবার সবার আগে আগে চলে আসো, কারণটা কি? সাহাবী কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরিব মানুষ, আমার বাড়িতে পরনের কোনো কাপড় নাই, শুধুমাত্র একটা চাদর আছে। একটা চাদর দিয়ে আমি এবং আমার স্ত্রী একসাথে আমরা থাকি, আর যখন নামাজের সময় হয় স্ত্রীকে গর্তের মধ্যে রেখে ওই চাদরটা পরে আমি নামাজে যাই। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ তাআলা তোমার এই গরিব বান্দা গরিব হওয়া সত্ত্বেও তোমাকে ভুললো না, তুমিও তাকে ভুলিও না। বলি সুবহানাল্লাহ। এই সাহাবীর মতো গরিব কি এখানে কেউ আছে? শুধুমাত্র পরনের কাপড়, স্ত্রী এবং ওই সাহাবী একসাথে থাকেন ওই কাপড়টা পরে, চাদরটা পরে, এমন গরিব মানুষ কিন্তু নাই। কিয়ামতের দিন কোনো অজুহাত আল্লাহ পাকের কাছে কোনো অজুহাত খাটবে না। গরিব শুধু হলেই হবে না, বরঞ্চ নামাজি হওয়ার দরকার আছে না নাই? এখন গরিবরা তো ওয়াজ শুনে খুব খুশি, বলে হুজুর আমাদের সম্পর্কে ওয়াজ করলেন, তাহলে তো বিনা হিসেবে জান্নাত, নামাজ পড়ার দরকার নেই। এরকম কিন্তু না, নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহর প্রত্যেকটি বিধিবিধান মেনে চললে আপনার দাম বাড়িয়ে দিবেন কে? কিয়ামতের ময়দানে যদি কোনো গরিব ব্যক্তি বলে, আল্লাহ তুমি আমাকে সম্পদ দাওনি,
আমি উপার্জন করার জন্য ছুটেছিলাম, ব্যস্ত ছিলাম, নামাজ পড়তে পারে নাই। আল্লাহ তখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দাঁড় করাবেন যে এই ব্যক্তির থেকেও তুমি কি গরিব ব্যক্তি ছিলে, যে রাসূল 7 দিন ধরে অনাহারে ছিল। এরকম ব্যক্তি তো আমাদের মাঝে নাই। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ সম্পদ বেশি হওয়ার কারণে তোমার ইবাদত করতে পারে নাই, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে দাঁড় করিয়ে দিবেন এই ব্যক্তির থেকেও কি তোমার সম্পদ বেশি ছিল। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার কারণে, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে তোমার ইবাদত করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, আল্লাহ পাক সুলাইমান নবীকে দাঁড় করিয়ে দিবেন যে এই ব্যক্তির থেকেও তুমি কি বড় বাদশা ছিলে। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ অসুস্থ ছিলাম, আইয়ুব নবীকে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন, যিনি 18টি বছর ধরে রোগাক্রান্ত ছিলেন, আল্লাহ বলবেন এই ব্যক্তির থেকেও তুমি কি অসুস্থ ছিলে। এই জন্য কিয়ামতের দিন কোনো অজুহাত খাটবে না, নামাজ পড়ার দরকার আছে না নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন রাসূল বলছেন বান্দা বান্দীদের সর্বপ্রথম হিসাব হবে নামাজে। কিসের হিসাব হবে? আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে বা জামাত আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।